পাকিস্তান থেকে আমদানিকৃত চিটাগুড় রেলপথে নেওয়া হচ্ছে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে। আজ শুক্রবার রাত 8টায় মোংলা বন্দর উপপরিচালক মোহাম্মদ মাকরুজ্জামান মুন্সি এ তথ্য নিশ্চিত করেন। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেড থেকে রেলপথে ট্রেনের 30টি ওয়াগনের মাধ্যমে 1050 টন চিটাগুড় কিন্তু রাজশাহী সিরাজগঞ্জে বাঘাবাড়িতে নেওয়া হয়েছে। অবশিষ্ট থাকা এই চিটাগুড় কিন্তু সড়ক পথে ও রেলপথে ধাপে ধাপে সিরাজগঞ্জের বাঘাবাড়িতে নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পরবর্তীতে এই চিটাগুড় দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে নেওয়া হবে। পাকিস্তানের করাচি বন্দর থেকে 5,500 মেট্রিক টন চিটাগুড় নিয়ে পানামা পতাকাবাহী জাহাজ ডলফিন 90 মোংলা বন্দরে ভেড়ে মোংলা বন্দর থেকে পণ্য খালাস করে মোংলার ইউনাইটেড রিফাইনারি বাল্ক অ্যান্ড স্টোরেজ লিমিটেডে সংরক্ষণ করা হয়। আজ 21 ফেব্রুয়ারি 1050 মেট্রিক টন পাইপলাইনের মাধ্যমে রেলের 30টি ওয়াগনের লোড করা হয়। সেখান থেকে রাজশাহীর সিরাজগঞ্জে বাঘাবাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আরেকটু জানিয়ে রাখি, গত 6 ফেব্রুয়ারি পানামা পতাকাবাহী জাহাজ এমটি ডলফিন 5500 মেট্রিক টন চিটাগুড় নিয়ে মোংলা বন্দরে জেটিতে কিন্তু নোঙর করে। আর বাকি যে চিটাগুড় রয়েছে সেটি ধাপে ধাপে রেল এবং সড়ক পথে এখান থেকে খালাস করে নিয়ে যাওয়া হবে এবং পর্যায়ক্রমে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে। এই ছিল চিটাগুড় নিয়ে রেলপথে নেওয়ার সর্বশেষ তথ্য। সুব্রত ঢালি, শুভ্র, ডিবিসি নিউজ, মংলা।